বাবার বাসায় সবুজ প্রকৃতির মাঝে মাটির চুলায় হচ্ছে গরুর নেহিরি রান্না করলাম, মানে গরুর পায়া বলা হয়। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি বাবার বাসায় এসেছিলাম। তো এখানে এসে আমার প্রায় ছুটি কাটাতে ইচ্ছা করছিল। তো আমার বাবার বাসায় ছাদে অনেক গাছ লাগিয়েছে আমার বাবা। তো আমার বাবা এগুলো যত্ন করে, যেহেতু আমরা বাসায় কেউ খুব একটা থাকি না, তো আমার আব্বা আম্মা এগুলো প্রায় হচ্ছে যত্ন করে। তো এখানে অনেক রকম গাছ লাগিয়েছে, মেহেদি গাছ, তারপর তেজপাতার গাছ, তারপরে এলাচের গাছ, অনেক উপকারী গাছ লাগিয়েছে। আবার ফুলের গাছ লাগিয়েছে, যে গোলাপ ফুলের গাছ, আবার জলপাইয়ের গাছ লাগিয়েছে, যেটা 3 ফলের গাছ। তারপর হচ্ছে এরকম অনেক গাছ লাগিয়েছে, আমড়ার গাছ। তো এসব আমার আব্বা হচ্ছে বাসায় একা থাকে, তো সময় কাটানোর জন্য এগুলো প্রায় লালন পালন করে। তো আমাদের আছে এলাকায় সবার বাসায় প্রায় আমের গাছ থাকেই, রাজশাহীর মানে গ্রামের দিকে। আর হচ্ছে সজনা গাছ থাকে। তো হচ্ছে ওই আমাদের গাছ আছে অনেক পিছনে বাসার আশেপাশে। তো এদিকে হচ্ছে আমি গাছে পানি দিয়ে দিচ্ছিলাম। তারপরে হচ্ছে আমাদের বাসায় নেহিরি ছিল, তো আমার জন্য কিনে রেখেছিল। তো আমি অনেকদিন থেকে আসছিলাম না, তো ওগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছিলাম বেছে, যেহেতু নেহিরিতে অনেক বেশি লোম থাকে। তো ওগুলো বেছে নিয়ে আমার মাটির চুলায় ছাদে রান্না করব। তো আমি সব মশলা মাখিয়ে দিয়েছিলাম, সব রকম মশলাগুলো দিয়ে দিয়েছি যেগুলো মাংস দিয়ে রান্না করে। তো মাটির চুলায় রান্না অনেক বেশি ভালো হয়। তাও আমার মা তো অত বেশি মাটির চুলায় রান্না করে না। নিচে আমাদের কারেন্টের চুলা, গ্যাসের চুলা এসব আছে, ওগুলোতে রান্না করে। আর ছাদে হচ্ছে পরে মাটির চুলা বানিয়েছিল একটা। তো এদিকে তারপরে আমি আম্মা রান্না করতে গেল, আর হচ্ছে এদিকে আমি নারিকেল খাচ্ছিলাম। আমাদের গাছের ডাব ছিল, ডাব থেকে নারিকেল হয়ে গেছিলো। তারপরে আমার ছেলেরা আমার আব্বার সঙ্গে গেলে অনেক বেশি মজা করে, বাইরে ঘুরতে পারে বেশি, আর সব অনেক যা যা ইচ্ছে সব কিছু কিনতে পারে, তো সব কিছু নিয়ে আসছিলো। আর এদিকে আম্মা হচ্ছে নেহরি রান্না করছিলো, যেহেতু নেহরিতে অনেক বেশি পানি দেওয়া লাগে, ঝোল ঝোল থাকে, নেহরিটা সিদ্ধ হতে অনেক সময় লাগে। তো ওই জন্যে হচ্ছে আমি পানি দিয়ে দিলাম। আর আমার তেজপাতা ছিল না বাসায়, তো আমাদের গাছে তেজপাতা ছিল, এই যে তেজপাতা গাছ থেকে পেরে নিয়ে যেয়ে আমি দিব নেহরির ভিতরে। তো এগুলো কাঁচা তেজপাতা, তো এগুলো ফ্লেভার একটা ভালো আসে, তেজপাতার ফ্লেভার আমার অনেক ভালো লাগে। তো তারপরে এগুলো দিয়ে দিচ্ছিলাম। আর এদিকে আমার আম্মা একটু রান্না করছিলো, চুলায় দিচ্ছিল। তারপরে হচ্ছে আমার ছেলেরা বাইরে গেছিলো, তখন সমাচার নিয়ে আসছিলো খাওয়ার জন্যে। তো হচ্ছে যেগুলো আমরা এখন খেয়ে নেবো। আর কিছু মুড়ি মাখিয়েছিলাম, মুড়ি দিয়ে হচ্ছে নারিকেল নাড়ু, খেতে ভালো লাগে আমার। তো ওগুলো খেয়ে নিচ্ছিলাম। বাবার বাসায় আসলে খালি মজা, খালি খাওয়ার উপরে দিন যায় বেশিরভাগ। তারপরে হচ্ছে চা বানিয়ে নিচ্ছিলাম সন্ধ্যার সময়। তো আমি নিচ থেকে চা বানিয়ে নিয়ে যাচ্ছিলাম কারেন্টের চুলা থেকে। তো চা বানিয়ে নিয়ে আমি ছাদে চলে গেছিলাম, ছাদে আম্মা রান্না করছিল। আর প্রায় রাত লেগে গেছিলো, আর নেহরিটা অনেকক্ষণ ধরে জাল দিতে হয়। তো ওই যে ধোঁয়া উঠছিল অনেক বেশি। তো নেহরিটা হচ্ছে প্রায় জাল দিয়ে কিছুক্ষণ পানিটা শুকিয়ে যাবে। তো ভিডিওটি এ পর্যন্তই, সব ভালো থাকবেন।